আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন ভোর ৭ঃ০০ বাজে এখন, সকাল ৭ঃ০০ বাজে। মেয়েকে হসপিটালে রেখে কোথায় গেলাম, মেয়েকে কার কাছে রেখে গেলাম দেখুন। আজকে আমার ছেলের স্কুলে যেতে হবে, তার জন্য ভাবলাম যে দোনোজনের স্কুল মাদ্রাসা বন্ধ দেওয়ার দরকার নেই। তার ভাবলাম যে সকাল সকাল এক হসপিটালে রেখে আরেক হসপিটালে আমরা কি কারণে কি জন্য গেলাম দেখতে থাকুন। আমার মেয়েকে আমার মামির কাছে রেখে গেলাম। আমার মামিও কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করতেছে। দেখা যায় আমরা সবাই মিলেমিশে দৌড়াদৌড়ি করি। আর আমার যে দুলাভাই উনি অতটা কিছু বোঝেন না, তার জন্য আমিও তেমন কিছু হসপিটালের কিছু বুঝি না, তারপরও একটু সাহস করে যাই। কারণ যেতে হয়, একা একা যেতে চায় না। ওই আমার দুলাভাইয়ের তো দেখা যায় কি নিজের মেয়ের এই অসুস্থতার খবর অনেক সময় বেশিরভাগ রিপোর্টই ভালো না হলে শুনলে তার অনেক সময় মন খারাপ হয়। ওইখানে কান্নাকাটি করে, যেহেতু বড় মেয়ে বোঝেনি তো সন্তানের জন্য বাবা মার কেমন লাগে। একটা খারাপ রিপোর্ট শুনলে ওইখানে কান্নাকাটি করে। তার জন্য মিলেমিশে কিছুদিন আমার মামি যায় বা আমি যাই, দুজন মিলেমিশে যাই। আজকে আমি গিয়েছি, আর এই ২ দিন আবার আমার মামি গিয়েছে দৌড়াদৌড়ি করতে। আর এই হসপিটাল আর ওই হসপিটাল অনেকটা দূরে। দেখা যায় যেই হসপিটালে ভর্তি রেখেছে সেই হসপিটালে থেকে রিপোর্ট আনতে গেলে অনেকটা দূরে যেতে হয়। আর দেখুন আরেকদিনও গিয়ে এই আঙ্গুর গাছগুলো হসপিটালের গেটে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করে নেই। দেখুন আজকে আঙ্গুর গাছগুলো এই কারণে একটু ভালোভাবে ভিডিও করতেছি, দেখতে থাকুন। আর এদিকে হসপিটাল আমরা অনেক সকাল সকাল আইসা পড়ছি, যার কারণে এখনো দেখা যায় আমাদের রিপোর্টটা যেখান থেকে দিব ওইখানে রিপোর্ট দেওয়ার লোক আসেনি, ডক্টর আসেনি। তাই ভাবলাম যে একটু চা খেয়ে সময় করি। ওইখান থেকে আমাদের সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনারা একটু নাস্তা পানি খেয়ে আসেন, সময়টা কাটিয়ে আসেন, ডক্টর আসলে তারপরে আপনাদের রিপোর্টটা দিবে। তাই একটু চা খেয়ে সময়টা কাটাচ্ছি। দেখুন শুধু চাই খাচ্ছি, কারণ এত সকাল সকাল অন্য কিছু খাবো না এখন। ওদিকে গেলে দেখা যায় একটু সকাল সকাল গেলে রোডঘাট খালি থাকে, তার জন্য সকাল সকালেই যাওয়া। ওদিকে গিয়ে আমরা এখন ১ ঘন্টা লেট করতে হবে রিপোর্টের জন্য। দেখুন আমরা রিপোর্টটা পেয়ে গিয়েছি। এখন রিপোর্টটা নিয়ে আমরা অন্য পাশে গিয়া এখন আমরা রিক্সা নিয়ে আবার রিক্সা পাই বা সিএনজি পাই, আমরা এই ক্যান্সার হসপিটালে যাব। এখান থেকে অনেকটা দূরে ক্যান্সার হসপিটাল। দেখি রিক্সাও যেতে চায় না। দেখা যায় ওদিকে অটো রিক্সা নাকি ঢুকতে দেয় না। তাই দেখি কি পাই, রিক্সা বা সিএনজি যেটাই হোক একটা নিয়ে যেতে হবে। দেখুন রিপোর্টটা একটু কাচের ভিতরে দিয়েছে, তার জন্য ডক্টর বলে দিয়েছে যে একটু সাবধানে রাখতে। এই ব্যাগটা একটু সাবধানে রাখতে হয়, কারণ এই রিপোর্টটা আবার নিয়ে নাকি ইন্ডিয়া থেকে পরীক্ষা করে আনবে, বা এফসি রিপোর্টটা এখান থেকে করিয়েছে, সেটা ধরতে পারতেছে না রোগটা মানে কত পয়েন্টে আছে, ক্যান্সার স্টেপটা কত ধাপে আছে। তার জন্য দেখুন এটা দিয়েছে, এখন এটা একটু দেখতাছি। কত যে ঝামেলা পোহাইতে হইতাছে। সব রিপোর্ট ছাড়া নাকি কোনো চিকিৎসা ধরবে না। এখন সব রিপোর্ট করতে কতটা সময় লাগতাছে। আর এদিকে দেখুন আমরা সিএনজি নিয়েছি, সিএনজিতে উঠে এখন আমরা আবার ক্যান্সার হসপিটালে যাচ্ছি। আমাদের বাসা থেকে দেখা যায় ক্যান্সার হসপিটালটা যত না দূর, ওইখান থেকে ক্যান্সার হসপিটালটা আরো অনেকটা বেশি দূর। আমরা তো ভেবেছিলাম যে এই আনোয়ার খান পড়ছে ধানমন্ডিতে, আর ক্যান্সার হসপিটাল সেই মহাখালী যেতে হয়। ধানমন্ডি থেকে মহাখালীটা আর আমার কাছে আরো বেশি দূর মনে হয়, কারণ যেহেতু অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করতেছি। আর এইসব জায়গায় আমরা কখনো যাই নাই। আল্লাহ যেন কোনো শত্রুকে এইসব জায়গায় নেয় না, কারণ এই পরীক্ষাগুলো অনেক কঠিন কঠিন পরীক্ষা হয়। ওগুলোতে খুবই খারাপ লাগে দেখতে। সাথে যাই তাতেই অনেকটা খারাপ লাগে, আবার অনেক সময় অনেক ভয়ও লাগে। আল্লাহ যারে যায়, যদি কাউকে দিয়েও থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর যাকে আল্লাহ দেয়নি, আর আমার শত্রুকেও যেন এই রোগটা না দেয়। দেখুন আমরা ক্যান্সার হসপিটালে আইসা পড়ছি। এদিকে এখন এই গেটে নামা হয়েছে, ওই যে লেখাটা দেখে বোঝা যাচ্ছে যে ক্যান্সার হসপিটালে আইসা পড়ছি। এদিকে গিয়ে এখন এইটা জমা দিতে হবে, আরেকটা এক্সরে রিপোর্ট উঠাতে হবে। দেখা যায় ওই দিকের কাজটা সবসময় মনে হয় যে ধীরে ধীরে করা হয়, কারণ যেহেতু সরকারি, আর এই চিকিৎসাটা সরকারি ছাড়া নাকি ভালো হয় না, প্রাইভেটে করা যায় না। করা গেল ওইখানে ওনারা ধরে না, কারণ যেহেতু আমাদের বলেছে যে এই হসপিটাল ছাড়া চিকিৎসাটা চলবে না। এখন আমরা যাচ্ছি, এখন আমরা ৭ তলায় গিয়ে এই রিপোর্টটা দিয়ে আসবো।
আমরা ২ জন ২ দিকে গিয়েছি। কারণ ওই আমার দুলাভাই গিয়েছে ওই রিপোর্টটা দিতে, ওই বায়োপসি রিপোর্টটা পরীক্ষার এটা দিতে গিয়েছে ওই ৭ তলায়, আর আমি এদিকে দোতলায় এক্স-রে রিপোর্টটা নেওয়ার জন্য ১ ঘন্টা দাঁড়ায়া থাইকা এক্স-রে রিপোর্টটা পেয়েছি হাতে দেখুন। ওদিকে ওনারা প্যাকেটের ভিতরে এই রিপোর্টটা ভরেও দেয় না, আমাদের হাতে দিয়ে দেয়, আমরা নিজেরাই ভরবো দেখুন। এক্স-রে রিপোর্টটা পেয়েছি, এখন এটাকে দেখিয়ে তারপরে আবার যেতে হবে। আর এদিকে দেখুন ওই পরীক্ষার এটা একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে, এটা ৩০,০০০ টাকা এই পরীক্ষাটা নাকি। একটু বলে কয়ে ১,০০০ টাকা কমানো হয়েছে। এখন আমরা বাসায় আমি চলে যাব বাসায়, আর আমার বোন জামাই যাবে হসপিটালে। ওদিকে আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমার মামি নিয়ে আসবে। এখন দেখুন আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি, আবারও সিএনজি নিয়েছি। এখন দেখা যায় আজকে ওইদিকে যতবারই গেলাম কিন্তু জাম থাকে, আজকে কোনো জ্যামজট নাই, পুরা রোডঘাট খালি, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে পারতাছি। এই যে হালকা একটু জ্যাম পড়েছে, কিন্তু এই জ্যামটা বেশিক্ষণ থাকবে না। দেখুন জ্যামটা ছুটে গেছে অল্প কিছুক্ষণ। ওইদিকে জ্যাম পড়লে অনেকটা সময় ওদিকে জায়গা, কিন্তু আজকে যতবারই গেলাম আজকে ভালোভাবে গেলাম জ্যামজট ছাড়া। এখন দেখুন আমার দুলাভাই বলতেছে যে হ্যাঁ হসপিটালে আসো যাই, আমি বলতেছি না আমি যাব না, আমার ছেলে মেয়ে বাসায় একা রয়েছে, আমার মেয়ে আবার বাসায় চলে গেছে আমার মামির সাথে। এখন আমি আমার দুলাভাইকে বলতেছি যে আপনি যান গা, আর আমি এদিকে দিয়ে বাসায় চলে যাই। দেখুন ছেলে মেয়ে আবার বলে দিয়েছে যে কিছু আম্মু কোনো টক ফল এনো। এখন দেখি যে এইখানে টক ফল বিক্রি করতেছে, তাই ভাবলাম যে জাম নেই। আর আমার আনমুসটা খুব পছন্দ, আমার ছেলে মেয়ে কয়েকদিন ধরে একটা জাম নেওয়ার জন্য বলতেছে, তাই আমি জাম নিতেছি আর এদিকে আরমুস নিতেছি। দেখেন কিছুটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।